হ্যালো ডিয়ার অল স্টুডেন্ট, কম্পিটিটিভ এডুকেশন 24 চ্যানেলে তোমাদের সবাইকে এখানে স্বাগতম। আজকে আমরা ক্লাস নম্বর 3 করব। তো আমরা কিন্তু ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন সলভ করছিলাম। তো চলো আজকে ক্লাস শুরু করা যাক। আগের ক্লাসগুলি দেখবে টোটাল প্লেলিস্ট বানানো আছে, সেখান থেকে পেয়ে যাবে। আর আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই কিন্তু জয়েন্ট হয়ে যাও, সেখানে ক্লাসের লিঙ্ক বলো এবং অন্যান্য কোনো নোটিফিকেশন আসলে তার পিডিএফও তোমরা পেয়ে যাবে। ওকে, চলো আজকের প্রথম প্রশ্ন কি বলেছে। এটা এসেছিল তোমার 2016 মেন পরীক্ষা এসেছিল। ওকে, তো আজকে আমরা 2016 এবং 2018 মেন্সে আসা কিছু অঙ্ক কোশ্চেন সলভ করে নেব। 1 নম্বর কি বলেছে দেখো, 6 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটি তামার গোলককে গলিয়ে 2 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট কটি গোলক তৈরি করা যাবে? গোলকের যেটা আয়তন বার করতে হবে, তাহলে নিশ্চয়ই গোলকের আয়তনের সূত্র কি? 4/3 পাই আর কিউব। এই গেল। বলেছে এইটা কত? 4/3 পাই। 6 এর মান, এই আর এর মান কত? 6 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট মনে করো একটা গোলক রয়েছে, ধরো একটা এত বড় একটা গোলক রয়েছে, সেটাকে ভেঙে তুমি ছোট ছোট কটা করবে, কতগুলি করা যাবে সেটা চেয়েছে। ঠিক আছে, যার তোমার ব্যাসার্ধ হবে, এই ব্যাসার্ধ হবে 2 সেমি, আর এটার ব্যাসার্ধ বলে দিয়েছে হলো তোমার 6 সেমি। তাহলে এর আয়তন কত? 4/3 পাই আর কিউব, মানে 6 এর কিউব, ইকুয়াল টু কতগুলি করা যাবে? মনে করো জানি না, মনে করো এটাকে ভেঙে এক্সটি করা যাবে, তাহলে এক্স ইন্টু আমরা এইটার আয়তন দেবো, তাই না? এইটার আয়তন কত? 4/3 তোমার পাই আর কিউব, মানে এবার দেবো 2 এর কিউব। ওকে, আশা করি বুঝতে পেরেছো, মানে কতগুলি করা যাবে তার জন্য এক্স দিয়ে গুণ করেছি। দেখো 4/3 কেটে গেল, 4/3 কেটে গেল, পাই কেটে গেল, পাই কেটে গেল। এটাকে ঘুরিয়ে লেখো 2 কিউব, আর এখানে থাকলো এক্স ইন্টু এক্স ইকুয়াল টু 6 কিউব। তাহলে এটাকে যদি আমি কাটি, তাহলে দেখো এক্স ইকুয়াল টু 6 মানে 3টে 6 লিখে দাও, আর 2 এর কিউব মানে 3টে 2 লিখে দাও। কাটো, কত পেলাম? 3 পেলাম। কাটো, কত পেলাম? 3 পেলাম। কাটো, কত পেলাম? 3 পেলাম। তাহলে কত পেলাম? 3টে 3 মানে 3 এর কিউব। 3 এর কিউব কত? 3 এর কিউব হলো 27। তাহলে 27 হবে আমাদের অ্যান্সার, যেটা আমাদের অপশন নাম্বার এ তে রয়েছে। নেক্সট কি বলেছে দেখো, এইটাকে দশমিকে পরিণত করলে তার মান কত হবে? দেখো 0.5% জন্য নিচে 100 দিয়ে দাও, দশমিক তুলে দাও, এখানে কত আসবে তোমার? আর একটা শূন্য আসবে। তাহলে এটাকে যদি দশমিকে প্রকাশ করো, তাহলে 5-এর আগে কটা শূন্য আসবে বলো তো? 1 2 3টে শূন্য। দেখো তোমার 1 2 3 মানে 3 ঘর আগে দশমিক আসবে, তাহলে শূন্য দশমিক দাও, 3 ঘর বানাতে হবে, তাই না? তোমার 3 ঘর মানে 5 তো একটা নিজে একটা ঘর, আর আগে দুটো শূন্য। তাহলে দেখো 1 2 3 ঘর আগে দশমিক, 1 2 3 3টে শূন্য মানে 3 ঘর আগে দশমিক। তাহলে দেখো এটা কি অপশনে আছে? হ্যাঁ, অপশন নাম্বার এ হলো কারেক্ট অ্যান্সার। ওকে, 3 নাম্বার বলেছে 10 বছর আগে বাবার বয়স ছেলের বয়সের 3 গুণ ছিল, 10 বছর পর বাবার বয়স ছেলের বয়সের দ্বিগুণ হবে, বাবা ও ছেলের বর্তমান বয়সের অনুপাত কত? আগে বার করি 10 বছর আগে। 10 বছর আগে তোমার যদি আমি করি পিতা ইস্টু, এগুলি অনুপাত ধরে করবে, সুবিধা হবে। পিতা ইস্টু পুত্র কত বলে দিয়েছে? 3 গুণ ছিল, মানে 3:1 ছিল। তাহলে পিতার বয়স যদি আমাদের সাধারণ অনুপাত এক্স ধরো, পিতা যদি 3x বছর হয়, পুত্রের বয়স হবে x বছর, এটা 10 বছর আগে। তাহলে বর্তমানে কত? এগুলি পরীক্ষা হলে অত লিখবে না, ঠিক আছে? এগুলি সব তোমার মাথায় লেখা হবে। দেখো মানে এগুলি সব মনে মনে রাখবে, আর এইগুলি পরপর ক্যালকুলেশন করে যাবে। বর্তমানে কত? বর্তমানে 10 যোগ হবে, যেহেতু 10 বছর আগে হিসাব করছিলাম। বলেছে 10 বছর পর দ্বিগুণ হবে, তার মানে আরো 10 যোগ করো, তাহলে 10 বছর পরে চলে গেলাম। 10 বছর পর কত হলো? 3x প্লাস 20 পেলাম, আর পুত্রের বয়স x প্লাস 20 বলে দিয়েছে দ্বিগুণ হবে, মানে 2:1 অনুপাতে আসবে। মানে আমি বলতে পারি 3x প্লাস 20 বাই x প্লাস 20 ইকুয়াল টু 2:1, মানে 2/1। এবার এটাকে ক্যালকুলেশন করব। তো এটাকে তো আমাদের কোনাকুনি গুণ করতে হবে, 3x প্লাস 20 আসবে, আর এদিকে 2x প্লাস 40 আসবে। তাহলে এটাকে আমি ডাইরেক্ট করে দিচ্ছি। দেখো এদিকে 3x আর এদিকে 2x ওপাশে গেলে এপাশ থেকে, মানে ওপাশ থেকে এপাশে আসলে মাইনাস হয়ে যাবে, তাহলে থাকবে শুধু x। 3x থেকে 2x বাদ দিয়ে দিলাম, আর এটা 20 দুগুণে 40-এর থেকে 20 বাদ যাবে, টোটালটা গুণ করে ক্যালকুলেশন করবে, দেবে 20 বাদ যাবে। তাহলে কত হবে? ইকুয়াল টু দেবে, আর যদি 40-এর থেকে 20 বাদ দিই, থাকলো পরে কি 20। তাহলে x এর মান 20। কি চেয়েছে? বাবা ও ছেলের বর্তমান বয়সের অনুপাত কত? বর্তমান বয়স কোনটা? এইটা বর্তমান বয়সের ঘর, 3x প্লাস 10 পিতা পুত্র, এটা বর্তমান বার করছি। ওকে ওকে, এইটা হলো আমরা বর্তমান বার করছি। তো এখানে পাচ্ছি হলো 3x
প্লাস 10, এটা কার বয়স? পিতার বয়স। তার মানে 3 × 60 × 70, এই পেলাম। আর এখানে কত পাচ্ছি? এক্স, আর এখানে পাচ্ছি 20। তাহলে কত হলো? 20 × 10 = 30, পুত্র 30। 0 0 কাটো, 7:3 হবে অ্যান্সার, যেটা আমাদের অপশন নাম্বার এ তে রয়েছে। অপশন নাম্বার এ হলো কারেক্ট অ্যান্সার। নেক্সট অঙ্ক দেখো কি বলেছে। একটি আয়তক্ষেত্রের প্রস্থ 5 সেমি এবং কর্ণ 13 সেমি হলে ক্ষেত্রটির পরিসীমা কত? ছবি আঁকো, এগুলি বুঝতে সুবিধা হবে। এই যে আয়তক্ষেত্র গেল, এর কর্ণ কোনটা? এইটা, এটা হলো 13 সেমি, আর প্রস্থ এটা হলো 5 সেমি। পরিসীমা বার করতে গেলে পরিসীমার সূত্র কি? 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ। পরিসীমা সমান সমান আয়তক্ষেত্রের পরিসীমা সমান সমান 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ। এত সেমি হবে, এত তোমার একক, এককের জায়গায় সেমি দিয়ে দেবো। ওকে, তাহলে 2 × দৈর্ঘ্য কত জানি না, প্রস্থ কত? 5, তো এত সেমি। এইখানটায় দৈর্ঘ্যটা আমাদেরকে বসাতে হবে, তাই তো? দৈর্ঘ্যটা বার করো। এইটা ভালো করে লক্ষ্য করো, এখানটায় দেখো, এইটা কিন্তু একটা সমকোণী ত্রিভুজ। ওকে, এইটা যদি আমরা দেখি একটা সমকোণী ত্রিভুজ যার এই কোণটা সমকোণ, তাহলে সেক্ষেত্রে আমরা কি জানি? সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা জানি যে অতি স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। এটাকে আমরা ঘুরিয়েও লিখতে পারি, লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার সমান সমান অতি স্কয়ার। এটা মনে করো এক্স, তাহলে লম্ব এখানে আমরা ধরবো 5 সেমি, তাহলে 5 স্কয়ার প্লাস ভূমি ধরবো এক্স, এক্স স্কয়ার ইকুয়াল টু 13 স্কয়ার। কত হলো? এক্স স্কয়ার ইকুয়াল টু 13 স্কয়ার 169, 5 স্কয়ার 25, ওপাশে পাঠিয়ে দাও, -25 হয়ে গেল। তাহলে এক্স স্কয়ার সমান সমান কত হচ্ছে? 5 × 4 = 9, এখানে পাচ্ছি 14। তাহলে এক্স সমান সমান √144 পাচ্ছি। 144 হলো 12 স্কয়ার, তার মানে এক্স এর মান কত পেলাম? 12 পেলাম। তাহলে দৈর্ঘ্যের এখানে কত বসাবো? 12 বসাবো। তাহলে 2 × 12 5 কত? 17। 17 মানে 17 দুগুণে 34 সেমি হবে অ্যান্সার। পরিসীমা হলো 34 সেমি, যেটা আমাদের অপশন নাম্বার এ তে রয়েছে। অপশন নাম্বার এ হলো কারেক্ট অ্যান্সার। 5 নম্বর কি বলেছে? একজন মা এবং তার সন্তানের 6 সন্তানের বয়সের গড় দেওয়া আছে 12 বছর। মার বয়স বাদ দিলে সেই গড় 5 বছর কমে যায়, মার বয়স কত? দেখো, মা প্লাস 6 জন সন্তান আছে, টোটাল কত? মোট বয়স কত? মোট বয়স, গড় বয়স যদি 12 হয়, টোটাল কত? 7 জন, তাহলে 7 × 84 বছর। গড় থেকে মোটে যেতে গেলে কি করতে হয়? গুণ করতে হয় সংখ্যা দিয়ে। এবার কতজন হলো? এবার শুধু 6 জন থাকলো, মাঠটা বাদ দিয়ে দিলাম, তাহলে গড় 5 বছর কমে যায়। তাহলে মোট বয়স কত হবে? মোট বয়স 5 কমে গেলে 5 × 6 এখানে হবে 30, ঠিক আছে? 30 বছর, সরি 5 কমে যায়, তাই না? তাহলে 12 থেকে 5 বাদ দিয়ে দাও, আগে ছিল 12, এখন হয়ে গেল 5, তাহলে এখন বাদ যাবে 5, হয়ে গেল 7, তাহলে 6 × 7 = 42 হবে। ওকে, 6 জন রয়েছে, আর এখন গড় বয়স 7, যেহেতু 5 কমেছে, তাহলে 6 × 7 = 42 করো। এবার করো, তাহলে এই 6 জনের বয়স তো এখানটায় দেখো মাইনাস হয়ে যাচ্ছে, কেটে যাচ্ছে, তাহলে মার বয়স পাচ্ছি। মার বয়স কত? মায়ের বয়স, এ দুটো বিয়োগ করে যেটা হবে সেটাই, 2 পেলাম, আর এখানে পেলাম 4, 42 বছর হবে অ্যান্সার। অপশন নাম্বার ডি হলো কারেক্ট অ্যান্সার। 6 নম্বর কি বলেছে দেখো, একজন লোকের কিছু মুরগি এবং কয়েকটি গরু ছিল, যদি তাদের মাথার মোট সংখ্যা 48 এবং পায়ের মোট সংখ্যা 140 হয়, তবে লোকটির কাছে কতগুলি মুরগি ছিল? মনে করো মুরগি ইকুয়াল টু এক্স, তাহলে গরু কতগুলি হবে? দেখো, যতগুলি মাথা ততগুলি তো প্রাণী, কারণ মাথা তো একটা করে, তাহলে 48 - x, সেটা হলো গরু। টোটাল যদি 48 - 48 - x গরু আছে। এবার দেখো, মুরগির পায়ের সংখ্যা কত? 2টি করে, তাহলে এক্সটি মুরগির পা কত হবে? 2 × x, প্লাস দাও গরুর পায়ের সংখ্যা 4টি করে, তাহলে 48 - x এতগুলি গরুর পায়ের সংখ্যা কত হবে? 4 দিয়ে গুণ করে দাও, 48 - x ইকুয়াল টু মোট পায়ের সংখ্যা দেখো বলেছে 140, ইকুয়াল টু লিখে দাও 140। এবার ক্যালকুলেশন করে যেটা হবে সেটাই অ্যান্সার। 2x এখানে করো, প্লাস 4 × 32 2, হাতে 3 রয়েছে, 4 × 4 = 16, আর 3 হচ্ছে 4 × 32 2, হাতে 3 রয়েছে, 4 × 4 = 16, আর 3 19। ওকে, 192 পেলাম। -4x ইকুয়াল টু 140। তাহলে এই 4x থেকে 2x বাদ দিলে -2x থাকছে, ইকুয়াল টু 140 - 192, -2x এর মান কত? বিয়োগ করো, এখানে পেলাম 2, 4 কত হলে তোমার 9 হচ্ছে, 5 হলে 1 1 মিলে গেল 0, তাহলে এটা মাইনাস হবে, যেহেতু এটা বড়, মাইনাস মাইনাস কেটে দাও, 2 দিয়ে কাটো, 26 × 52।
তাহলে এক্স এর মান কত পেলাম 26। এক্স কি ধরেছিলাম, কতগুলি মুরগি ছিল, এক্সটি, তার মানে 26টি মুরগি, যেটা অপশন নাম্বার সি তে রয়েছে। অপশন নাম্বার সি হলো কারেক্ট অ্যান্সার। 7 নম্বর দেখো বলেছে একটি অটোরিকশা 40 কিমি/ঘন্টা গতিবেগে 2 ঘন্টা 30 মিনিটে চলছে। যদি সে গন্তব্যস্থলে আরো 1 ঘন্টা পরে পৌঁছায় তবে অটোরিকশাটি মোট কত দূরত্ব অতিক্রম করেছে। আমরা কি জানি, ডিস্টেন্স সমান সমান স্পিড ইন্টু টাইম। ওকে, ডিস্টেন্স সমান সমান স্পিড ইন্টু টাইম। স্পিড কত, 40 কিমি/ঘন্টা, এইটা গেল, ইন্টু টাইম কত, টাইম 2 ঘন্টা 30 মিনিট, আর এদিকে আরো 1 ঘন্টা পরে পৌঁছায়, তার মানে 3 ঘন্টা 30 মিনিট মানে কত, 3 + 30 মিনিট মানে আমরা হাফ ঘন্টা বলতে পারি, এত ঘন্টা। এই দুটোকে যদি লসাগু করি, 2 লসাগু, 3 দুগুণে 6 + 1 মানে 7/2, এত ঘন্টা। তাহলে স্পিড পেলাম, টাইম পেলাম 7/2। এবার ক্যালকুলেশন করো, 2 দিয়ে কাটো, 20 পেলাম, তাহলে 140 কিমি হবে অ্যান্সার। ডিস্টেন্স হলো 140 কিমি, যেটা অপশন নাম্বার বি তে রয়েছে। অপশন নাম্বার বি হলো কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো 8 নাম্বার কি বলেছে, একটি পাম্প একটি ট্যাঙ্কে 2 ঘন্টায় জলপূর্ণ করতে পারে। ট্যাঙ্কে একটি ফুটো থাকার জন্য সেটিকে পূর্ণ করতে পাম্পটির 2 পূর্ণ 1/3 ঘন্টা সময় লাগে। জলপূর্ণ ট্যাঙ্কটি কত সময় খালি হবে? একটা এ করো আর একটা এ মাইনাস করছি, ঠিক আছে, একটা দিয়ে খালি হচ্ছে। মনে করো 2 ঘন্টায় একটা করছে, আর একটা হলো, এটাকে ভাঙো, 3 দুগুণে 6 রেখে 7/3 করো। ওকে, এবার দেখো এখানে লসাগু করে এখানে লিখতে হয়। যখন এরকম থাকবে তখন লসাগু কি করবে, দেখো 2 আর 7/3 লসাগু, তো লসাগুর ক্ষেত্রে আমরা কি জানি, ভগ্নাংশের লসাগু উপরের মানে তোমার লবগুলির লসাগু আর হরগুলির গসাগু, তার মানে কিছু নেই, মানে এখানে 1 আছে, এখানে যদি 1 থাকে তাহলে গসাগু 1ই হবে, তাহলে এই দুটো লসাগু কত, 14, তাহলে এদের লসাগু হবে 14। ওকে, এবার ক্যালকুলেশন করো, 14কে 2 দিয়ে ভাগ করলে এখানে হবে 7, আর এইটাকে 14কে যদি 7/3 দিয়ে ভাগ করো তাহলে 3/7 হয়ে যাবে এখানে, তাই না, কারণ ভাগ উল্টে গুণ হয়, 7 দিয়ে কাটো, 7 দুগুণে 14, তাহলে 3 দুগুণে 6 আসবে এখানে। এইটা পেলাম। বলেছে যে জলপূর্ণ ট্যাঙ্কটি কত সময় খালি হয়ে যাবে, একটা দিয়ে খালি হচ্ছে, তাহলে কি করবো, বিয়োগ করবো। তাহলে বিয়োগ করলে তোমার 1 ইউনিট কাজ করছিল পার ঘন্টায়, তাহলে 14 ইউনিট কাজ করতে সময় লাগবে, 14/1 সমান সমান 14 ঘন্টা টাইম লাগবে খালি হতে, যেটা অপশন নাম্বার ডি তে রয়েছে। অপশন নাম্বার ডি হলো কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো কি বলেছে, এটাই একটি জমি তোমার 18,700 টাকায় বিক্রি করলে জমির মালিকের 15% ক্ষতি হয়। ওই জমিটি কত টাকায় বিক্রি করলে মালিকের 15% লাভ হবে? দেখো 100 টাকা যদি ক্রয় মূল্য হয়, 15% ক্ষতি মানে বিক্রয় মূল্য কত হবে, বিক্রয় মূল্য হলো 15% বাদ দিয়ে দাও 85 টাকা, 85%ও বলতে পারি। ওকে, তাহলে 85% এর মান কত, এইটা যেহেতু বলে দিয়েছে এত টাকায় বিক্রি করা আছে, তাহলে 85-র মান কত, 18720। তাহলে 1-এর মান কত, 1%-এর মান হলো 18720 বাই 85। আমাদের কি লাগবে, আমাদের 15% লাভ করতে হবে, মানে 100 টাকা ক্রয় মূল্য হলে তোমার বিক্রয় মূল্য কত হবে, 115 টাকা হতে হবে, তার মানে 115 মান বার করো। 1-এর মান যদি এইটা হয় তাহলে 115 মান কত হবে, এইটার সঙ্গে 115 গুণ করে দাও, তাহলে পেয়ে যাব। ওকে, ক্যালকুলেশন করো, এটাকে যদি কাটি, 5 একে 5, 3 লাগবে, 5 7 85। এটাকে যদি আমরা 5 দিয়ে করতাম, এটাকে কাটো, এটাকে যদি তুমি 5 দিয়ে কাটো, 5 দুগুণে 10, 1 লাগবে, 3 5 15, 5 তেইশে 115 হচ্ছে। এটাকে দেখো 17 দিয়ে কাটো, 17কে 11 দিয়ে গুণ করলে এইটা হবে। দেখো আমরা এইটা দেখে কিন্তু বুঝতে পারছি, কারণ 7 আর 8 হচ্ছে মিডিলে, 11 দিয়ে গুণ করে কিন্তু এটা শর্টকাট নিয়ম। তাহলে 17কে 11 দিয়ে গুণ করলে 187 হয়। 17 পেলাম, এখানে 11 পাবো, 17কে 11 দিয়ে গুণ করা হয়েছে, 11 আর দুটো শূন্য সমান কত হচ্ছে, 1100, আর এদিকে 23। ওকে, তো এখানে যদি গুণ করি, 2 পাচ্ছি, এখানে 3 পাচ্ছি, আর 3 2 5, 11 দিয়ে গুণ করা শর্টকাট নিয়ম, লাস্টে দুটো শূন্য বসে গেল। 115%-এর মান হলো এইটা, তাহলে এইটা হবে অ্যান্সার 253। আর এইটা অপশন নাম্বার সি হলো কারেক্ট অ্যান্সার। ওকে, তোমার 25,300 টাকা। নেক্সট কি বলেছে দেখো, একটি ঘড়ি প্রতি ঘন্টায় 5 সেকেন্ড করে স্লো হয়ে যায়। যদি রবিবার দুপুর 12টার সময় ঘড়িটি সঠিক টাইম ঠিক করে দেওয়া হয়, তবে সোমবার দুপুর 12টায় অর্থাৎ পরের দিন দুপুরে ঘড়িটি কি সময় দেখাবে? দেখো 1 ঘন্টায় তোমার স্লো হয় কত, 5 সেকেন্ড। আমাদের কি বলেছে, পরের দিন 12টা মানে টোটাল একটা দিন, মানে 24 ঘন্টা পেয়ে গেলাম। 24 ঘন্টায় কতটা স্লো হচ্ছে, 1 ঘন্টা যদি 5 সেকেন্ড স্লো হয় তাহলে 24 ঘন্টায় বেশি হবে, 24 × 5, 4 5 20, হাতে 2 রয়েছে, 5 2 10 দিয়ে 12, 120 সেকেন্ড স্লো হয়ে যাবে। 120 সেকেন্ডকে
আমরা মিনিটে করে দিই, 60 দিয়ে ভাগ করে দাও, মিনিটে হয়ে যাবে। কত হচ্ছে? সমান সমান 2 মিনিট পেলাম। ওকে, তাহলে 2 মিনিট 16 হয়ে যাচ্ছে। তাহলে পরের দিন আমরা 12টা থেকে আমরা 2 মিনিট বাদ দেবো। ওকে, 2 মিনিট যদি বাদ দিই তাহলে কত হচ্ছে তোমার? 11টা 58। ঠিক আছে, এবার দেখো 11টা 58 AM হবে না PM হবে বলো? কারণ 12টার পর থেকে কিন্তু PM হয়, তাহলে 11টা 58 AM হবে। ঠিক আছে, 11টা 58 AM হবে, তারপরে তো PM হবে, যেহেতু তোমার দুপুর বলেছে তাই না, 12টার 2 মিনিট আগে, তাহলে 11টা 58 AM। এটা কিন্তু কারেক্ট অ্যান্সার হচ্ছে। নেক্সট করো, দুটি সংখ্যার যোগফল 45, সংখ্যা দুটির বিয়োগফল তাদের যোগফলের 1/9 অংশে, সংখ্যা দুটির লসাগু কত? দুটি সংখ্যার যোগফল মানে x প্লাস ওয়াই সমান বলতে পারি 45, সংখ্যা দুটির বিয়োগফল মানে x মাইনাস ওয়াই, তাদের বিয়োগফল তাদের যোগফলের 1/9 অংশ, মানে যোগফল 45, 45-এর 1/9 অংশ মানে কি 1/9 দিয়ে গুণ করো, কাটাকুটি করলে 5 পেলাম। তাহলে x মাইনাস এখানে বসে, x মাইনাস ওয়াই এর মান কত তোমার 5। ক্যালকুলেশন করো, দেখো প্লাস ওয়াই মাইনাস ওয়াই কেটে দাও, 2x সমান পাচ্ছিল 50, 2 দিয়ে কাটো 25, x এর মান কত পেলাম 25। সংখ্যা দুটির লসাগু কত? x এর মান যদি 25 হয়, ওয়াই এর মান কত বলো? x প্লাস ওয়াই ইকুয়াল টু 45, এটা ধরে করি, তাহলে ওয়াই ইকুয়াল টু 45 মাইনাস 25, এখানে পাচ্ছি 0 2। ঠিক আছে, ওয়াই এর মান পেলাম 20, লসাগু চেয়েছে, তাহলে 25 আর 20 লসাগু কত? দেখো 100 হয়ে যাবে মনে হয়। 5 দিয়ে করো, 5 5 25, 4 5 20, তাহলে 5 5 25, 4 25 100 হবে লসাগু। LCM, অপশন নাম্বার এ হলো কারেক্ট অ্যান্সার। 12 নম্বর কি বলেছে? একটি ত্রিভুজের বাহুগুলির অনুপাত দেয়া রয়েছে 7:9:12, যদি সবচেয়ে বড় বাহু এবং সবচেয়ে ছোট বাহুর অন্তর 15 সেমি হয় তবে সবচেয়ে বড় বাহু দৈর্ঘ্য, দেখো মুখে মুখে হয়ে যাবে, 7 আর 12 পার্থক্য করো, 7 আর 12 পার্থক্য হচ্ছে 5। ঠিক আছে, আর বলেছে 5 মানে 15, তাহলে 1 মানে হচ্ছে 3, আর 1 মানে যদি 3 হয় 3 বারং 36 হবে অ্যান্সার। ওকে, মুখে মুখে হয়ে গেল। কি করে আসছে? এগুলি সাধারণ অনুপাত x ধরে নাও, তাহলে একটা 7x হলে আর একটা 9x হবে, আর একটা 12x হবে। সব থেকে বড় এবং সব থেকে ছোটর অন্তর 15, মানে সব থেকে বড় 12, সব থেকে ছোট 7, তাহলে 12x মাইনাস 7x, এই দুটোর অন্তর হলো 15। এখানে কত পাচ্ছি তোমার 5x পাচ্ছি, 5x এর মান হলো 15, 5 দিয়ে কাটো 3, x এর মান 3, তাহলে সব থেকে বড় বাহুর দৈর্ঘ্য হলো এই 12x, তার মানে 3 বারং কত 12 ইন্টু 3, 3 বারং 36 হলো অ্যান্সার। নেক্সট দেখো 13 নম্বর কি বলেছে? 630টি জিনিস x y এবং z এর মধ্যে এমন ভাবে ভাগ করে দেওয়া হলো যে x y এর থেকে 3 গুণ এবং y z এর থেকে 5 গুণ জিনিস পেলে x কতগুলি জিনিস পেয়েছিল? দেখো ভালো করে বোঝো, x y এর থেকে 3 গুণ, তার মানে x সমান সমান 3y বলতে পারি, কারণ y এর 3 গুণ সমান সমান x, x y এর থেকে 3 গুণ। আর কি বলেছে? y z এর থেকে 5 গুণ, তাহলে y সমান সমান 5z, y z এর থেকে 5 গুণ মানে y সমান সমান 5z বলতে পারি। তাহলে এখানে একটা জিনিস দেখো, x বাই y করলে কত পাচ্ছি 3/1 পাচ্ছি, y বাই z করলে কত পাচ্ছি 5/1 পাচ্ছি, তাহলে x ইস টু y এর মান কত 3:1। ঠিক একইভাবে এখানে y ইস টু z এর মান কত 5:1। এখানে করো x ইস টু y ইস টু z, কত পাচ্ছি 3:1, এখানে পাচ্ছিল 5:1। ক্যালকুলেশন করো, এখানে 1 আছে মানে এখানেও 1 বসাবো, এখানে 5 মানে এখানেও 5 বসাবো, এটা আসছে তাই না? করো 3 5 15, 5 1 5, 1 1 1। কি চেয়েছে? x কতগুলি জিনিস পেয়েছিল? টোটাল 630টি, তাহলে 630 এর মধ্যে আনুপাতিক ভাগার দিয়ে করে দাও, x কিংবা x ধরেও করতে পারো, সাধারণ অনুপাত যে যা খুশি ধরে নিতে পারো, এখানে আনুপাতিক ভাগার দিয়ে করাচ্ছি। তাহলে 630, x এর আনুপাতিক ভাগার উপরে যাবে 15, নিচে সবকটাকে যোগ করো, 15 5 20 আর 1 21, এখানে যাবে 21, 21কে 3 দিয়ে গুণ করলে 630 হয়, তাহলে এখানে পেলাম 30 পেলাম, তাহলে 3 15 45 আর একটা 0, 450 হবে অ্যান্সার। অপশন নাম্বার সি হলো কারেক্ট অ্যান্সার। নেক্সট কি বলেছে দেখো, যদি y এর মান 3x প্লাস 12 এবং y সমান 5 হয় তবে x এর মান কত? y ইকুয়াল টু 3x প্লাস 12, এটাকে ঘুরিয়ে লেখো, 3x প্লাস 12 ইকুয়াল টু y
ওয়াই এর মান ডাইরেক্ট বসিয়ে দিই, ওয়াই এর মান কত 5, তাহলে 3x ইকুয়াল টু 5 মাইনাস 12, তাহলে 3x ইকুয়াল টু বিয়োগ করলে কত হচ্ছে -7 পাচ্ছি, তাহলে x সমান -7/3। অপশন নাম্বার ডি হলো কারেক্ট অ্যান্সার। এটা কি বলেছে দেখো, একটি নম্বরকে যদি প্রথমে 10% কমিয়ে তারপর 10% বাড়ানো হয় তবে নম্বরটি কি ঘটবে, তাই না? এটা পিএল এর সূত্রে করবে, a প্লাস বি প্লাস ab বাই 100 এই সূত্রে করবে। চিহ্নগুলি কি করে বসে শিখে নাও। দেখো, যদি নম্বরকে প্রথমে 10% কমিয়ে তাহলে -10 করবে, তারপর 10% বাড়ালো +10 করবে, এই দুটো চিহ্ন গুণ করবে, প্লাস মাইনাসে মাইনাস এখানে বসাবে। a বাই 100 মানে কি 10 × 10/100। দেখো প্লাস মাইনাস কেটে গেল, এখানে 0 0 0 0 কেটে দাও, থাকলো কত -1, তাহলে -1 মানে 1% কমবে। অপশন নাম্বার এ হলো কারেক্ট অ্যান্সার। নেক্সট এটা করো, এটাকে যদি আমরা ডাইরেক্ট করি 81 মানে কত 9, √81 মানে 9 ইন্টু 3, মাইনাস √16 মানে 4, 4 × 4 বাই নিচে কত আছে √16 মানে 4 ইন্টু এখানে 4 আসবে, মাইনাস দাও, এখানে কত আসবে 9 আসবে, 9 × 3 এইটা আসছে। কত পাচ্ছি উপরে পাচ্ছি 3 নং 27 মাইনাস 16, নিচে পাচ্ছিল 4 4 16 মাইনাস 3 নং 27, বিয়োগ করো 6 এর পরে 1 7, এখানে পেলাম 11 বাই এখানে কত পাচ্ছি, এই দুটো বিয়োগ করলে এখানে পাচ্ছি 11 -11 পাচ্ছি, তাহলে কাটাকুটি করো, -1 হবে অ্যান্সার, যেহেতু মাইনাস রয়েছে। ওকে, অপশন নাম্বার ডি হলো কারেক্ট অ্যান্সার। নেক্সট অঙ্ক বলেছে কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 12, 16 এবং 36 দিয়ে ভাগ করলে প্রত্যেক ক্ষেত্রে 7 অবশিষ্ট থাকবে, তাই না? কোন ক্ষুদ্রতম সংখ্যাকে, এটাকে লসাগু করো আগে, 12, 16, 36 লসাগু করো, 2 দিয়ে দাও, 6 দুগুনি 12, 8 দুগুনি 16, তোমার এখানে 18 দুগুনি 36, 2 দিয়ে দাও, 3 দুগুনি 6, 4 দুগুনি 8, আর 9 দুগুনি 18, 3 দিয়ে দাও, 1 আসবে, 2 1 আসবে, এখানে 4 আসবে, আর এখানে 3 আসবে। তো এবার গুণ করে দাও, 2 দুগুনি 4, 3 4 12, আর 4 বরং 48, 48কে 3 দিয়ে গুণ করো, 3 8 24, 4 হাতে 2 রয়েছে, 3 4 12 দিয়ে 14, 144 পেলাম। ঠিক আছে, বলেছে কোন ক্ষুদ্রতম সংখ্যাকে, তাহলে 144 তো পেলাম, 144 ভাগ করলে কিন্তু মিলে যাবে, বলেছে 7 অবশিষ্ট থাকবে, তার মানে এর সঙ্গে আরো 7 যোগ করো, সেটা কিন্তু আমাদের অবশিষ্ট হিসেবে থাকবে। 7 4 11, 11 1 হাতে 1 রয়েছে, 14 আর 15, 151 হবে অ্যান্সার। ঠিক আছে, যেটা অপশন নাম্বার এ তে রয়েছে। কি বলেছে দেখো, এটা সরল সুদের অঙ্ক, তাই তো? 6% হারে 900 টাকা কত বছরের সুদ 5% হারে 540 টাকা 8 বছরের সুদের সমান। এটাকে যেমন বলেছে তেমন করো। আমরা কি জানি আই সমান PTR/100। 6% হারে 900 টাকা, তাহলে পি কত 900, টি কত বছর জানি না, টি লিখে রাখো, আর কত 6%, এখানে লেখো 6, PTR/100। এই যে সুদ হবে সমান সমান বলে দিয়েছে যে 540 টাকার 5% হারে 8 বছরের 8/100 এই সুদ সমান হবে, তার মানে এটা সমান এইটা বলতে পারি। 100 100 কেটে দাও, এদিকের একটা শূন্য কাটো, এদিকের একটা শূন্য কাটো, 6 দিয়ে কাটো 6 নং 54, 9 দিয়ে কাটো 9 10 90, 5 দিয়ে কাটো 5 দুগুনি 10, 2 দিয়ে কাটো 4 দুগুনি 8, টি এর মান কত পেলাম 4 পেলাম, তাহলে 4 বছর হবে আমাদের অ্যান্সার, যেটা আমাদের অপশন নাম্বার বি তে রয়েছে। নেক্সট এটার মান নির্ণয় করতে বলেছে, এইটুকুর ক্যালকুলেশন আগে করি, কোথায় গেল, এইটুকুর ক্যালকুলেশন আগে করো। ঠিক আছে, 3 মাইনাস 2 দুগুণে 4 একে 5, 5/2 এইটা পাচ্ছি, তাই না? তাহলে এখানে ক্যালকুলেশন করলে 3 দুগুণে 6 মাইনাস 5 পাবো, বাই 2 কত পাবো 1/2 পাবো, হাফ পাবো। তাহলে এইটুকুর মান কত হাফ, এইটুকুর বদলে আমরা বলতে পারি হাফ। এবার এর সঙ্গে এটার ক্যালকুলেশন করো, 5 পূর্ণ 1/3 মানে ডাইরেক্ট করো, 3 5 15 একে 16/3, 16/3 মাইনাস হাফ, লসাগু করলে কত হবে তোমার 3 দুগুণে 6 আসবে লসাগু, তাহলে 16 দুগুণে 32 আসবে, মাইনাস 3 আসবে, তাই না? যেহেতু এখানে 2 হচ্ছে, 16 দুগুণে 32 মাইনাস 3, ক্যালকুলেশন করো, 9 10 11 12, 9 3 12, এখানে পেলাম 9,
আর এখানে যদি 1 বসাই এখানে পাবো 29/6 পাবো। তো এইটুকুর মান হলো 29/6, এইটুকুর মান। ওকে, তো এর সঙ্গে 8 থেকে বিয়োগ করে দাও। 8 থেকে যদি বিয়োগ করো কত হচ্ছে? 6 লসাগু, 6টা 48 মাইনাস 29, নিচে 6 রয়েছে, বিয়োগ করো। 9 কত হলে 18, 9 9 18, হাতে 1 রয়েছে, 2 রেখে 3 কত হলে 4, 19, 19/6 পেলাম। এইটুকুর মান কত? এইটুকুর মান হলো 19/6। তো এইখানে আমরা লিখে রাখছি 19/6, এইটুকুর মান হলো 19/6, এই গেল। এবার এইটুকু ব্র্যাকেটে রয়েছে, এইটুকুর কাজ করো, দেখো কত আসে। এইটুকুর কাজ যদি আমরা করি 1/4 মাইনাস 1/6 যদি করি, লসাগু কত? 6 দুগুনি 12 লসাগু, তাহলে 3 4 12, 6 দুগুনি 12, কত হচ্ছে? 1/12 পাচ্ছি। এইটুকুর মান হলো 1/12। ওকে, তাহলে এইটুকুর মান যদি 1/12 হয়, এইটার মান কত? এইটুকু এখানে লিখে রাখছি 1/12। এইটার মান করো। এইটার মান 1/2 প্লাস 1/3 যদি করি, 3 দুগুনি 6 লসাগু, তাহলে 3 প্লাস 2 5/6 আসবে। তো এইটার মান 5/6, এখানে ডাইরেক্ট করো। 5/6 ভাগ 1/12, মানে ভাগ উল্টে গুণ হয়, গুণ দাও, 12/1 করে দাও। আর এখানে তোমার থার্ড ব্র্যাকেটের মধ্যে কি থাকবে? 19/6 থাকবে। ওকে, আর এখানে মাইনাস ছিল, এখানে মাইনাস চিহ্নটা দিয়ে দাও। এবার ক্যালকুলেশন করো কত আসে। 6 দিয়ে কাটো, 6 দুগুনি 12, এখানে কত পেলাম? 5 দুগুনি 10 মাইনাস 19/6, কত পাচ্ছি? নিচে 6 পাচ্ছি, উপরে 60 মাইনাস 19। ওকে, তো এই সাইডটা একটু মুছে দিই। ষাট মাইনাস 19, তাহলে এখানে নিচে 6 থাকছে, তোমার 19 আর 1 20, 41 পেলাম। 41 যদি করি, তোমার 6 7 42 বেশি হয়ে যাবে, তোমার 6 6 36 হবে, 36 আর 5 কত হচ্ছে? 41, তাহলে 6 পূর্ণ 5/6 হবে অ্যান্সার। এটা অপশন নাম্বার সি হলো কারেক্ট অ্যান্সার, 6 পূর্ণ 5/6। 20 নাম্বার কি বলেছে? দুটি সংখ্যার গুণফল দেওয়া রয়েছে, তাদের গসাগু দেওয়া রয়েছে, সংখ্যা দুটির লসাগু কত? দেখো, এইটাকে সিম্পল এটা দিয়ে ভাগ করে দেবে, যেটা হবে সেটাই অ্যান্সার। ওকে, কেন? আমরা কি জানি যে লসাগু ইন্টু গসাগু, এলসিএম ইন্টু এইচসিএফ সমান সংখ্যা দুটির গুণফল। সংখ্যা দুটির গুণফল। ওকে, সংখ্যা দুটির গুণফল দেওয়া রয়েছে কত? 4 0 3 2, আর এখানে তোমার গসাগু দেওয়া আছে 12, গসাগু তাহলে এপাশে গুণ আছে, ওপাশে গেলে ভাগ হয়ে যাবে, তাহলে থাকলো কি? এলসিএম সমান এইটা ভাগ এইটা, ভাগ করে দিলে যেটা হবে সেটাই অ্যান্সার। 3 কাটো, 12 দিয়ে ডাইরেক্ট কাটো, 3 বারং 36, 36 আর 4 40, 43 পেলাম। 3 বারং 36, 7 লাগছে, 6 7 তোমার 6 বারং 72। ওকে, তাহলে 336 হবে অ্যান্সার। অপশন নাম্বার এ হলো কারেক্ট অ্যান্সার। এটা কিন্তু এসেছিল আমাদের ডাব্লিউপি কনস্টেবল তোমার মেন 2018-তে। তো মেন 2018 এবং 16 টোটাল আমরা করলাম, এবং 2018 কিছু কিন্তু আমরা কমপ্লিট করলাম, এগুলি কিন্তু সব 2018। ওকে, তো ডাব্লিউপি কনস্টেবল প্রিভিয়াস ইয়ার মেন 2018, তো মেন্স পরীক্ষার অঙ্ক আমরা কিছু কমপ্লিট করলাম। তো চলো, আজকের ক্লাসটি আমরা এখানে শেষ করছি। ক্লাসটি ভালো লাগলে একটি লাইক করে দিও, আর পরবর্তী ক্লাস পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকা বেল আইকনটি অন করে রাখো, যাতে চ্যানেলে ক্লাস আসলে তোমার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। তো চলো, আবার দেখা হবে পরবর্তী ক্লাসে। অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দিও, আর তোমার যে বন্ধু প্রিপারেশন নিচ্ছে অবশ্যই তার কাছে পাঠিয়ে দিও। তুমি কারোর উপকার করলে কোনো না কোনোভাবে তোমারও উপকার হবে।